নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি কয়লার মুরগি। আর মাংসটাকে প্রথমে আমি টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাংসটা একটু শক্ত হয় তো, ওই জন্য টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি। তাহলে মাংসটা খুব সুন্দর নরম হবে আর খেতেও খুব সুন্দর লাগে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে রেখে দেব এটাকে। আমার মাখানো হয়ে গেছে। এইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি এই যে গোটা গরম মশলা আর জিরে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। ওটা বেটে নামানোর আগে মাংসে দেব, তাহলে মাংসের যে একটা আষ্টে গন্ধ, ওই গন্ধটা থাকে না। তো এর মধ্যে এই যে জিরে দিয়ে দিলাম। দুটোকে এখন একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার ভাজা হয়ে গেছে জিরে আর গরম মশলা। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর রান্নাটা আমি রাতে করেছি, ওই জন্য ঘরের মধ্যেই করেছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ি মাংসের মধ্যে আলু প্রত্যেকে খুব ভালোবাসে, ওই জন্য আলুর পরিমাণটা একটু বেশিই দেব। কারা কারা আমাদের মতন মাংসতে আলু খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আলুগুলো বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। জিরেটা পোড়া পোড়া হয়ে গেছে, লঙ্কাটাও পুড়ে পুড়ে এসে এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাংসটা ততটাই সুন্দর হবে খেতে। লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি, তা না হলে সেই নাড়াচাড়া করতে করতে লঙ্কাগুলো ঘেটে যায়, তখন ঝালের পরিমাণটা বেড়ে যায়। ওই জন্য লঙ্কাটা এখন তুলে নিচ্ছি। ঝোলের মধ্যে আবার দিয়ে দেবো লঙ্কা কটা। আমাদের বাড়ি কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়, ওই জন্য মিডিয়াম ঝালটা দিই। যাদের ঝালের প্রয়োজন হয় ওই আস্ত লঙ্কাগুলো ভাতের সাথে ডলে নিয়ে খেয়ে নেয়। যারা কম খায় তাদের আর লঙ্কার প্রয়োজন হয় না। এখন দিয়ে দিলাম জিরে বাটা, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। দিয়ে দিলাম রসুন বাটা, এটা আদা বাটা দিলাম। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব।
এর মধ্যে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, মশলার সাথে ভালো করে লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। ঝালটা একটু বেশিই দেবো, যেহেতু এটা মুরগির মাংস, এটাতে ঝাল বেশি না হলে ঠিক ভালো লাগে না, ওই জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, যাতে কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম পাকা টমেটো। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে। আর একটু হলেই এর মধ্যে দিয়ে দেব মাংসটা। দিয়ে দিচ্ছি মাংসটা। এবার সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। আর এই মাংসটা একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে, এমনকি জলটাও একটু বেশি দেবো, কারণ মাংসটা অনেকটাই শক্ত থাকে, আর অতটা শক্ত থাকলে ঠিক খেতে ভালো লাগে না। ওই জন্য একটু সময় নিয়েই করব মাংসটা, ঢেকে ঢেকে রান্নাটা করব। ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢেকেই মাংসটা কষাবো, তাহলে কষানোটা ভালো হবে, মাংসটাও নরম হবে। আবার ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে নিচে লেগে না যায়। আর আপনারা কারা কারা কয়লার মুরগি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে, একটু অনেকটা দেশি মুরগির মতন লাগে খেতে। দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে এসে তেল ছেড়েছে মাংসের গায়ে দিয়ে। আরও খানিকটা এইভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আবার ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা আবার তুলেও নিলাম। মাংসটা আমার কষানো হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো বেশি আগে দিইনি, তাহলে আলুগুলো গলে যাবে পুরো দমে, কারণ জলটা অনেকটা দেবো, তো জল টানতে টানতে আলু গলে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দিয়ে দিলাম জল। মাংস দিয়ে আলু দিয়ে জল দিয়ে এক কড়াই হয়ে গেছে। এখন এই যে শুকনো লঙ্কাগুলো তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর কাঠের উনানের রান্না কিন্তু খুব টেস্টি হয়। গ্যাসের রান্না যতটা না টেস্ট হয়, তাতে কাঠের উনানের রান্না কিন্তু বেশি টেস্টি হয়।
এই যে ঝোলে জাল উঠে গেছে, এইভাবেই ফুটতে দেবো 10-15 মিনিট। অনেকটাই হয়ে এসছে মাংসটা, আর খানিকটা ঝোল টেনে নিলে নামিয়ে নেব। এই যে ভাজা জিরে আর গরম মশলাটা রেখে দিয়েছিলাম, সেটা বেটে এই যে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিশে যায় মাংসের সঙ্গে। ঢাকনাটা উঁচু করে দেখব। রান্না প্রায় শেষের দিকে। রাতে আমাদের আজকে শুধু ভাত আর মাংসই হয়েছে। এই যে আমার মাংসটা হয়ে গেছে। নামানোটা আপনাদের দেখাতে পারিনি, কারণ আমার ফোনটা ধরার কেউ ছিল না। দেখুন কত সুন্দর এসছে কালারটা। আমি নিজের ভাতটাও নিয়ে নিয়েছি। এই যে মাংসর কালার। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই।